কি অবস্থা সবার? দীর্ঘদিন ধরে ক্যামেরার বাইরে। আজ কথা বলতে এসেছি শাকিব খানের নতুন সিনেমা সোলজার নিয়ে। শাকিব খানের সোলজার সিনেমার দুইটা লুক প্রকাশ পেয়েছে, সেগুলি অফিসিয়াল ভাবে প্রকাশ হয়েছে। এছাড়াও শুটিং এর বেশ কিছু লিকড ফটো অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু অফিসিয়াল ভাবে দুইটা লুক প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে, দু একদিন আগে শাকিব খানের সোলজার সিনেমার 33 সেকেন্ডের একটা গ্লিমস প্রকাশ পেয়েছিল, যেখানে আমরা শাকিব খানকে একটা লুকে দেখতে পাই, যেখানে দাড়ি বড়, চুল বড়, চিৎকার করতেছে, এরকম একটা লুকে আমরা দেখতে পাই, যেটা দেখে অলরেডি নেটিজেনরা চিটকে গিয়েছিল। তারপর আবার হঠাৎ করে 10 তারিখ দুপুর দিকে কোনো আওয়াজ ছাড়া একটা পোস্টার নিয়ে আসলো। এটা অবশ্য পোস্টার বলা ভুল হবে, কারণটা হচ্ছে এখানে নেই কোনো এডিট, নেই কোনো মানে জাস্ট চুল দাড়ি কাটার পর একটা পিক তুলে জাস্ট সিনেমার লোগোটা লাগিয়ে জাস্ট আপলোড দিয়ে দিয়েছে। আমার মনে হয় ওটা ঠিক ওই দুপুরে না ছেড়ে সন্ধ্যার দিকে একটু আওয়াজ দিয়ে ছাড়লে জিনিসটা আরো ব্লাস্ট হতো, কিন্তু নামটা মেগাস্টার শাকিব খান, যখনই ছাড়ুক ব্লাস্ট হবে। ওইটা দেখার পর নেটিজেনরা জাস্ট অবাক। মানে 2 দিন আগে যাকে দেখলাম চুল বড় দাড়ি বড় একটা লোকে, 2 দিন পর তাকে আবার দেখতেছি চুল ছোট, দাড়ি ছোট, মানে ক্লিন শেপ, জাস্ট গুপটা। মানে এটাই আওয়াজ দিল কোন লুকে ধরা দিচ্ছে মেগাস্টার শাকিব খান, কিভাবে আসতেছে। মানে দীর্ঘদিন পর শাকিব খানকে একটা ন্যাচারাল ভাবে দেখে সত্যি খুব ভালো লাগতেছে আমার কাছে। বেসিক্যালি এই নর্মাল ফটোটা, নর্মাল পোস্টারটা খুব ভালো লেগেছে। আর্মি চরিত্রে শাকিব খানকে ঠিক কতটা মানাবে, সোলজার হয়ে যে শাকিব খান কি জ্বর তুলবে সেটারই মানে আভাস দিল। জাস্ট কোনো ফেক চুল নয়, ফেক দাড়ি নয়, কোনো এডিট না, জাস্ট ন্যাচারাল একটা ফটো আপলোড দিয়েছে জাস্ট লোগোটা লাগিয়ে। এতেই পুরো নেটিজেন পাগল হয়ে গিয়েছে। শাকিব খানকে অভ্যর্থনা জানাতে ব্যস্ত মিডিয়ার সকলে। মিডিয়ার বেশ কিছু অভিনেতা অভিনেত্রী পরিচালক থেকে শুরু করে সবার প্রশংসা করাচ্ছে তারই লুক। 20-25 বছর যুবকেরা যদি এরকম গুফ রাখে, অনেকে দেখতে 40-50 বছরের মতো বয়স্ক লাগে, কিন্তু মেগাস্টার শাকিব খান 45 বছর বয়সে এসে এই লুকে ধরা দিয়েছে, যাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20-25 বছর। মাঝে মাঝে ভাবি যে কত সুন্দরভাবে মেধা এবং সৌন্দর্যের অপচয় হয়েছিল সেই সময়। আগেকার এই এই লুকগুলিতে শাকিব খান এর আগেও বেশ কয়েকবার ধরা দিয়েছে, সেটা আরো 20 বছর আগের কথা। 10-20 বছর আগে শাকিব খান এরকম লুকে ধরা দিয়েছে, কিন্তু সেই সময়কার সিনেমার মানগুলি ঠিক ওই লেভেলে না হওয়ার কারণে ঠিক ব্লাস্ট হয় নাই, ঠিক সেরকম পরিমাণ আলোচনা হয় না যতটুকু যোগ্য ছিল তার আলোচনা করার, তাকে নিয়ে আলোচনা করার। তো এখন আগেকার সময়ের যে লুকগুলি সেগুলিতে যদি আবার রিক্রিয়েট করে জাস্ট ব্লাস্ট হবে, কারণ এখনকার শাকিব খানের সিনেমার মানগুলি যেভাবে ডেভেলপ হচ্ছে জাস্ট আগুন ধরিয়ে দেবে। সো আমার কাছে এই নর্মাল ফটোটা বেশ চমকপ্রদ লেগেছে। মানে আমি জাস্ট প্রথম দেখে জাস্ট কি বলবো যে এরকম 2 দিন আগে একটা চুল বড় দাড়ি ভর্তি একটা লুক দেখেছিলাম, 2 দিন পর এরকম ক্লিন শেভে দেখবো, এটা জাস্ট কল্পনার বাইরে ছিল। দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি। তো কথা হচ্ছে শাকিব খানের সোলজার সিনেমার শুটিং কিন্তু অলরেডি 4-5 দিন ধরে হচ্ছে। সো শুটিং যখন শুরু হয়েছিল তখন কিন্তু শাকিব খানের চুলও বড় ছিল, গোফও দাড়ি গোফ সবকিছু বড় ছিল। সো এখন যেহেতু আবার দাড়ি ক্লিন করে ফেলেছে, চুল চুটো করে ফেলেছে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে সোলজার সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়ে গিয়েছে, যে কারণে দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে এবং শাকিব খানকে ক্লিন শেভ আমরা দেখতে পেরেছি। সো এটা জাস্ট একটা আভাস ছিল, আভাস দিয়েছে, মানে সোলজার টিম থেকে একটা আভাস দিয়েছে। সো সোলজার টিমের পক্ষ থেকে আমরা কিন্তু ফার্স্ট লুক পোস্টার পাই নাই, মানে যেটা এডিট মিডিট করে দিবে সেই পোস্টারটা কিন্তু এখন আমরা পাই নাই, যেটা শাকিব খান বেসিক্যালি শুট করেছে, ফটো শুট করেছে, মানে পোস্টার হিসেবে দেওয়ার জন্য। সেটা কিন্তু এখনো তারা আপলোড করে নাই, খুব শীঘ্রই আপলোড করবে। তো আমরা সেটারই অপেক্ষায়, এবং তানজিন তিশারও কিন্তু আমরা একটা পোস্টার পাবো, এবং শাকিব খান তানজিন তিশা একসাথে আমরা একটা পোস্টার পাবো। সেসব কিছু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। সো বন্ধুরা, তোমরা এটা বলে যাবে যে শাকিব খানের এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এতটুক তো বললামই যে এই লুকটা জাস্ট আর্মি চরিত্রে কাঁপিয়ে দিবে। জাস্ট শুটিংটা শেষ হোক, সিনেমাটা আসতে দাও। ওকে, কেমন? বাই বাই।